ক্ষমতায় যাওয়ার জন্য নয়, রাষ্ট্রের স্থিতিশীল পরিবেশ রক্ষায় নির্বাচিত সরকার প্রয়োজন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পতিত আওয়ামী লীগ স্বৈরাচারের দোসররা এখনও নানামুখী ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। অপর অনুষ্ঠানে বিএনপি নেতা ডক্টর মঈন খান সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। তাই সংস্কারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানান। একই সাথে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য ন, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। তাই সংস্কার কাজ দ্রুত শেষ করা দেশের জন্য মঙ্গলজনক। আজকে দেশের মধ্যে যে স্বৈরাচারের কেউ বলে চুপ করে ঢুকে পড়বে, কেউ বলে অডিও দিয়ে 25 তারিখে নেমে পড়বে, কেউ বলে 10 তারিখে নেমে গিয়েছিলাম, এই যে সমস্ত কথা বিশৃঙ্খলা সৃষ্টি করা অপচেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু স্বৈরাচারের ষড়যন্ত্র, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র। অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপিও সংস্কারের পক্ষে, তবে সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব। এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না। মঈন খান বলেন, যে সংস্কার দেশের মানুষের স্বার্থে আসবে সেই সংস্কারকে বিএনপি সমর্থন করে। এক্ষেত্রে বিএনপির দেয়া 31 দফা সরকারের কাজে সহায়ক হবে বলে মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।